হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ফটোশপের কয়েকটি টুলের কাজ দেখাবো। আজকে হচ্ছে 6 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট টাওয়ার মুভ টুল, রেড আই টুল, এখানে কয়েকটা টুল দেখাবো। এর মধ্যে প্রথম দেখাবো স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা কোনো ধরনের স্পট ইমেজের মধ্যে থেকে তুলে ফেলতে পারবো। এর জন্য আমি আগে থেকেই কিছু স্পট ইমেজ নিয়ে রেখেছি। এসব ইমেজ গুগলে সার্চ দিলে পাবেন, সেটা হচ্ছে স্পট ইমেজ দিয়ে সার্চ দিতে পারেন। এরপরে আমি এই ইমেজটাকে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে এটাকে ক্লিন করতে পারবো। এটা একটু ইমেজটাকে বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে ব্রাশের আকৃতি, একটা বৃত্ত আকৃতি ধারণ করছে, এই বৃত্তটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে, অথবা এই যে এখানে যে সাইজ আছে এই সাইজটা কমিয়ে দিয়েও সাইজটাকে ছোট বড় করতে পারি। স্পেস বার ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু নিচে নামিয়ে দিলাম। এবার এখান থেকে আমি খালি যেখানে স্পট আছে এখানে যদি ক্লিক করে দেই, তাহলে এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আশেপাশের যে জায়গাটা আছে এই অনুযায়ী এই স্পট গুলা দূর হয়ে যাবে। যেখানে যেখানে স্পট আছে এই স্পট গুলা আমি ক্লিক করে করে এগুলা দূর করে দিতে পারি। ক্লিকও করা যাবে, আবার দেখা গেছে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলেও এইগুলা উঠে যাবে। যেখানে ছোট জায়গা আছে সেখানে মাউসের বৃত্তটাকে একটু ছোট করে নিচ্ছি। আবার এই যে এখানে আছে এটাকেও করে দিতে পারি, মিলিয়ে দিতে পারি। সাইডে কিছু স্পট আছে, এভাবে স্পট গুলা আমরা মুছে দিয়ে ইমেজটাকে সুন্দর করে দিতে পারি এই স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে। আবার আমি যদি এখানে যাই, বৃত্তটাকে আর একটু বড় করে নিচ্ছি। যেমন আমি এই যে রাস্তাটা দেখাচ্ছে এটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার ফলে এখানে এখন আর রাস্তাটা নেই, এভাবে সুন্দর হয়ে গেছে। এটাই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এভাবে আবার এইটাকে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে মুছে দিতে পারি। পুরোটা একবারে যায়নি, তাহলে একটু কমিয়ে কমিয়ে নিয়ে নিচ্ছি। এখানে যে ইটা ছিল এটা সুন্দরভাবে চলে গেল। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখান থেকে, যেমন এখানে হিলিং ব্রাশ টুলে ক্লিক করার পরে এটা একটু ছোট করে নেই, অল্টার চেপে ধরে আমরা এখানে যেই জায়গায় নিতে চাই এই নৌকাটার উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই আসলাম। আসার পর এই যে এখানে যে আমরা পানি দেখতে পাচ্ছি, এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এই নৌকাটাকে এখানে বের করে দেব। এই জায়গায় যতটুকু আছে নৌকাটা এভাবে বের করে দিয়ে মাউসটাকে ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই নৌকাটা কিন্তু ওখান থেকে এই জায়গায় এসে
বসে গেল। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। এবার আমি এখান থেকে অল্টার চেপে এই ইমেজটাকে নিচ্ছি, নিয়ে এখানে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে এই ইমেজটাকে আবার এই জায়গায় বের করে দেব। মাউসের লেফট বাটন চেপে ধরে যতক্ষণ মাউস দিয়ে ড্র্যাগ করা না হবে, সম্পূর্ণ ইমেজটা বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাউস ছাড়বো না। ছেড়ে দিলে এটা যতবার ছাড়বো ততবার আলাদা আলাদা ইমেজ, একটা একটা ইমেজ তৈরি হবে। এভাবে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু ওখান থেকে ইমেজটা এসে এখানে বসে গেল। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুলের কাজ। এরপরে প্যাচ টুল। এই প্যাচ টুলের মাধ্যমে আমরা স্পট তুলতে পারবো। এখানে ওপেনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমেজ নিচ্ছি, যেমন এই ছোট বাচ্চার ইমেজটা নিলাম, নিয়ে এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্যাচ টুল। এই প্যাচ টুলের মাধ্যমে আমরা এখানে যে এইগুলা আছে, স্পট গুলা আছে, এই স্পট গুলা তুলে ফেলতে পারবো। এর জন্য কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু ইমেজটাকে বড় করে নিচ্ছি, নিয়ে এখান থেকে এই ইমেজের যে স্পট গুলা আছে, স্পট গুলা ধরে রাউন্ড করে এবার মাউসের লেফট বাটন চেপে ধরে আমি যদি ভালো জায়গায় নিয়ে ছেড়ে দেই, তাহলে এই স্পটটা উঠে ওই ভালো জায়গার ওই জায়গাটা এখানে কপি হয়ে যাবে। এভাবে প্যাচ টুলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজের যে নষ্ট জায়গা আছে বা স্পট আছে, দাগ আছে, সেগুলো আমরা তুলে ফেলতে পারবো। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। আবার যদি আমি চাই যে কোনো ধরনের, যেমন এই ইমেজটা আমি পূর্বের অবস্থায় ফিরে আনতে পারি, এখানে যে বা এটা কেটে দিয়ে নতুন একটা ইমেজ নিয়ে নিই। ব্রাশ টুলে পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আবার এখানে যে প্যাচ টুল আছে, এই প্যাচ টুল দিয়ে আমি এই ইমেজটাকে সিলেক্ট করে যতটুকু অংশ আছে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখানে ডেস্টিনেশন আছে, আমি ডেস্টিনেশন সিলেক্ট করে, তখন ছিল সোর্স, এবার এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে আমার এখানে আরো কয়েকটা ইমেজ তৈরি হয়ে গেল। কন্ট্রোল ডি দ্বারা ডিসিলেক্ট করে দিব। এভাবে
পেজ টুল দিয়ে যে আমি স্পট তুলছিলাম আবার স্পট বানানো যায়। সোর্স থাকলে এটা উঠে যাবে, আর ডেস্টিনেশন থাকলে যেটা সিলেকশন করছি ওটা ওই নির্দিষ্ট ডেস্টিনেশনে বসে যাবে। এরপরে হচ্ছে কন্টেন্ট টাওয়ার মুভ টুল। এই কন্টেন্ট টাওয়ার মুভ টুলের মাধ্যমে নির্দিষ্ট কোনো কন্টেন্টকে আমরা নির্দিষ্ট ইমেজ থেকে তুলে দিতে পারি। যেমন আমি এই ইমেজটা নিয়েছি, এই ইমেজের এখান থেকে আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করে এখান থেকে এডিটে যাব, যাওয়ার পরে ফিলে যাব, ফিলে যাওয়ার পরে কন্টেন্ট টাওয়ার, ফার্স্টে এখানে কন্টেন্ট টাওয়ার মুভ টুল সিলেক্ট করে ইমেজটা সিলেক্ট করার পর এডিটে যাব, যাওয়ার পরে ফিলে ক্লিক করব, এরপরে কন্টেন্ট টাওয়ার মুভ সিলেক্ট আছে, এরপরে ওকে করব। ওকে করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কুকুরের ইমেজটা ছিল, এই ইমেজটার জন্য এই ইমেজটা খারাপ দেখা যাচ্ছিল, যার জন্য আমরা এই পুরো ইমেজটাকে এখান থেকে তুলে ফেললাম। এটাও, এই ছায়াটাও তুলে ফেলবো কুকুরের, এর জন্য এডিটে যাব, যাওয়ার পরে ফিলে যাব, যাওয়ার পরে ওকে করব। ওকে করলে দেখেন এখন আর বোঝা যাবে না যে এখানে একটা কুকুরের ইমেজ ছিল। অথবা আমি যদি এই পিকচারে যাই, যে এই নৌকাটাকে এখান থেকে তুলে দিব, তাহলে এটা সিলেক্ট করার পর এখান থেকে এবার এডিটে যাব, যাওয়ার পরে ফিলে যাব, এরপরে ওকে করব। ওকে করলে এখান থেকে এই জায়গায় নৌকাটা যে ছিল এটা বোঝাই যাবে না, বা এই যে এখানে একটা স্পট আছে সেটাও আমরা তুলে দিতে পারি। এডিটে যেয়ে ফিলে যেয়ে ওকে করে দিব। ওকে করে দিলে এখানে ওই ইমেজটাও এই চতুর সাইডের যে ইগুলো আছে এগুলোর সাথে ম্যাচিং হয়ে গেল। এটা হচ্ছে কন্টেন্ট টাওয়ার মুভ টুলের কাজ। এরপরে আমরা এই ক্লাসে এই কটাই দেখলাম। স্পট হিলিং ব্রাশ টুল, যে কোনো স্পট তুলে ফেলার জন্য হিলিং ব্রাশ টুল, এটা একটা ইমেজকে অন্য একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্যাচ টুলের মাধ্যমে স্পট তুলে ফেলতে পারবো। আর কন্টেন্ট টাওয়ার মুভ টুলের মাধ্যমে যে কোনো কন্টেন্টের মাঝখান থেকে একটা নির্দিষ্ট কন্টেন্টকে উঠিয়ে ফেলতে পারবো সুন্দরভাবে, এতে বোঝা যাবে না যে এখানে কোনো কন্টেন্ট আগে ছিল। আজকের 6 নম্বর ক্লাসে এতটুকুই দেখলাম। আর এই ভিডিও সম্পর্কে, এই টুল সম্পর্কে কারো যদি কোনো জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে।